আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমজান চলেই গেল আর মাত্র 2টা রোজা বাকি। তো রমজান মাস ঘিরে বা রোজা ঘিরে মানুষের কতই না প্ল্যান থাকে, তো চলো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রোজাগুলো চলেই গেল আর 2টা রোজা আছে, তারপরে আমাদের ঈদ উল ফিতর শুরু হয়ে যাবে। আসলে ঈদ আনন্দটা না প্রত্যেকটা ঘরে ঘরে মনে হয় যে সপ্তাহ জুড়েই মনে হয় ঈদ আনন্দটা থাকে। কেননা আমার কাছে মনে হয় এক সপ্তাহ পার হলে তারপরে মনে হয় ঈদটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, ঈদ ঘিরে মানুষের অনেক পরিকল্পনা, ঈদে কোথায় যাবে, কেমন ড্রেস পরবে, মানে কি করবে, এরকম একটা ব্যাপার আছে। তো যাই হোক, যার যার সামর্থ্য অনুযায়ী শেষে চলে। তো এখানে ঈদ যেহেতু চলে আসতেছে আর 2 দিন বাকি আছে, তো তোমাদের ভাইয়াকে বলছিলাম অল্প অল্প করে বাজারগুলো করে রাখার জন্য। তো 2 দিনে করছে, কেননা আমি 2 দিনের ভিডিওটা একসাথে অ্যাড করে ফেলছি। কেননা একদিনে কিনা পসিবল হয় না, যেহেতু অনেক রাতে বাসায় আসে, সব জিনিসপত্র একসাথে পায় না। তো যাই হোক, এখানে কী কী নিয়ে আসছে ওগুলোই দেখাচ্ছি, কারণ এগুলো যখন নিয়ে আসে তখন তোমার ভাই এমনিতেই বেশি বেশি করে নিয়ে আসে। তো যাই হোক, তো আমি এখানে পাস্তা দেখাচ্ছিলাম, যে আর পাস্তা দেখাচ্ছিলাম আর হাসতেছিলাম। আমি ওকে বলছিলাম যে 2 প্যাকেট পাস্তা নিয়ে আসার জন্য। তো পাস্তাটা আমার আসলে ভীষণ পছন্দ, এই কারণে ও 4 প্যাকেট নিয়ে আসছে। আর যদিও বা তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি এখন, মানে আমাদের রুমে পাস্তা যখন রান্না হয় আমি কিন্তু হোয়াইট সস পাস্তাটা বেশি পছন্দ করি, বাট তোমাদের ভাইয়া নুডলসের মতো রান্না করে যেটা, ওইটা পছন্দ করে। তো সবসময় এরকম 2 প্যাকেট করে নিয়ে আসলে কী করি, 2 প্যাকেট ওর 2 প্যাকেট আমার। আর আমার বাচ্চারা সবাই মানে হোয়াইট সসটাই বেশি পছন্দ করে, শুধু একমাত্র ও ছাড়া। তো ও সবসময় নুডলসের মতো রান্না করে ওটাই বেশি পছন্দ করে, আর সবসময় আমি রান্নাও করি সেম এভাবেই। যেহেতু আমার বাবুরা আমি সেম খাই, এই কারণে আমি হোয়াইট সসটাই বেশি রান্না করে ফেলি। তো যাই হোক, এটা আগের দিনের ভিডিওটা ছিল, ভাবলাম যে এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দিই। এই দিনকে আমরা সেহরি খাওয়ার পরে মাংসটা নিয়ে আসছে। তো সম্ভবত আমাদের এইখানে গরু জবাই দিছিল, ওইখান থেকে আমরা মাংসটা নিয়েছি, কেননা এটা একদম ফ্রেশ ছিল। আর মাংসগুলোও আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়ছে। 8 কেজি মাংস ছিল এখানে। যেহেতু রমজান মানে ঈদ চলে আসতেছে, সে জায়গায় মেহমান আসবে বা নিজেদের খাবার খেতে হবে, সেই ক্ষেত্রে সবসময় ও এভাবেই একটু মানে একবারে করার চেষ্টা করে, কেননা সবসময় তো সময় পায় না। যাই হোক, তো এখানে আমি একদম ভাগা করে রেখে দিলাম, যাতে পরবর্তী বের করতে আমার কোনো সমস্যা না হয়। আর যেহেতু আমরা মানুষ একবারেই কম, মানে বাবুরা তো একটু কমই খাই, সেই হিসাবে আমি এখানে মানে আমার প্রসেস মতো রাখছি। তো যাই হোক, ওইখানে কিছু বাজার বাকি ছিল, ওইখান থেকে আরও কিছু তোমাদের দেখাতে পারি না, যেখানে ঘি ছিল, দেন বিরিয়ানি রান্না করা বাসমতি চাল, এভরিথিং এগুলো দেখাতে পারি না। যাই হোক, তো এগুলো আবার পরের দিন নিয়ে আসছে, তো ওইখান থেকে ভিডিওটা নিয়ে আমি অ্যাডজাস্ট করে ফেলছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে লাইক করবা, শেয়ার করবা। দেন আল্লাহ হাফিজ।